আমাদের গলা চেপে ধরার দরকার নাই। লঙ্কায় গেলে সবাই রাবণ হয়, এর মানে রাবণের দোষটা দোষ লঙ্কা। আমার একজন কৃষক, সে যদি মনে করে আমি কৃষক নেতা হইয়া কৃষকদের পক্ষে আমি এমপি ইলেকশন করবো, তাহলে সে পারবে না। তাইলে আপনারা এই সংস্কার যেটা করতেছেন, এটা কি সংস্কার করতেছেন? উত্থান হয়েছে, 90 কোনো উত্থান হয়েছে, চললে আবার 111 এর আগেও তো একটা ছোটখাটো কোনো উত্থান হয়েছে, হ্যাঁ 24-এ কোনো উত্থান হয়েছে। প্রতিবারই কোনো উত্থান হয়, আর এই কোনো উত্থানটা চুরি ডাকাতি হয়ে যায়। এটা হতে পারে না। প্রতিবারই কোনো উত্থানের পিছনে আমাদের একটা চিন্তা থাকে, মানুষের একটা অভিপ্রায় থাকে। আমরা চাই আমাদের রাষ্ট্রটা গঠিত হোক। আমাদের রাষ্ট্র কিন্তু 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, আমরা স্বাধীনতা পাইছি, কিন্তু রাষ্ট্র ওইভাবে গঠিত হয় নাই, এক নাম্বার। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে ওই সময় যে সংবিধানটা রচিত হয়েছে, এই সংবিধানটা আমাদের রাষ্ট্রের জন্য সংবিধান রচিত হয় নাই। জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে আমরা একটা নতুন গঠনতন্ত্র চাই, নট সংবিধান, একটা গঠনতন্ত্র চাই। এবং এই গঠনতন্ত্র জনগণের অভিপ্রায়টা বলতে আমরা কি বুঝি? আপনি যদি আজকে একটা রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করেন আপনি এই রাষ্ট্রটাকে কিভাবে দেখতে চান, রিকশাওয়ালা মনে করবে যে তার স্বার্থটাকে চিন্তা করে সে বলবে আমি রাষ্ট্রটাকে এভাবে দেখতে চাই। একজন কৃষককে যখন চিন্তা করবেন, কৃষক চিন্তা করবে তার স্বার্থটাকে চিন্তা করে বলবে যে আমি রাষ্ট্রটাকে এভাবে দেখতে চাই। একটা স্কুল শিক্ষককে জিজ্ঞাসা করলে স্কুল শিক্ষক চিন্তা করবে আমি রাষ্ট্রটাকে এভাবে দেখতে চাই। একটা শ্রমিককে চিন্তা করলে শ্রমিক চিন্তা করবে। একজন রাজনীতিবিদ যখন চিন্তা করবে, জিজ্ঞাসা করবেন যে রাষ্ট্রটাকে কিভাবে দেখতে চাই, রাজনীতিবিদ তার স্বার্থটাকে চিন্তা করে বলবে আমি রাষ্ট্রটাকে এভাবে দেখতে চাই। সুতরাং আমার দেশে প্রত্যেকটা জায়গায় টিউনু সাহেব আছেন, ডিসি সাহেব আছেন। টিউনু সাহেবরা এটা তো ভাই এত বড় সংস্কারের দরকার পড়ে না। এই যে সংস্কার কমিশন বানাইছেন, এতদিন লাগে না তো, 3 মাস, অনলি 3 মাস এটা পসিবল। প্রত্যেকটা টিউনু সাহেব একদিন রিকশাওয়ালার সাথে বসবে, একদিন শ্রমিকের সাথে বসবে, একদিন সাধারণ মানুষের সাথে বসবে, একদিন শিক্ষকদের সাথে বসবে, একদিন ছাত্রদের সাথে বসবে, হ্যাঁ প্রয়োজন পড়লে যারা মানুষের বাসা বাড়িতে কাজ করে তাদের সাথে বসবে, দিনমজুরের সাথে বসবে, কৃষকের সাথে বসবে, প্রত্যেকের সাথে। আপনি একটু পরে আসেন, এটা কে এটা একজন টিউনু সাহেব প্রত্যেকের সাথে বসবেন। এটাকে এফজিডি বলে। যদি এফজিডি 8 জন 10 জন 12 জন নিয়ে হয়, কিন্তু এটা হবে ফোকাস গ্রুপ ডিসকাশন অনেককে নিয়ে। তো সবার মতামতের ভিত্তিতে এই মতামতগুলি আসবে। বাংলাদেশে যে 570টা থানা আছে বা উপজেলা আছে, প্রত্যেকটা জায়গা থেকে এই মানুষের মনের অভিপ্রায়, মানুষ যে কিভাবে আমি রাষ্ট্রটাকে চাই, এগুলিকে কম্পাইল করে ডিসি সাহেবের কাছে আসবে। 64 জেলা থেকে এটা কেন্দ্রে আসবে। কেন্দ্রে আসার পরে সাধারণ মানুষ তো আইন বুঝে না, কানুন বুঝে না, ওইটাকে মানুষের অভিপ্রায়টাকে আইন কানুনের সাথে সম্পৃক্ত করে এরপরে যে গঠনতন্ত্র তৈরি হবে, এটা হলো জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠনতন্ত্র তৈরি করা। একটা জিনিস আমরা জানি যে লঙ্কায় যে যা সেই রাবণ হয়। আমরা আজকে এই যেমন এনসিপি নতুন রাজনৈতিক দল, আমি যদিও কারো বিরোধিতা করছি না, তারপর আমাকে এখন বলতে হচ্ছে, ওনারা বলছেন ওনারা গণ-অভ্যুত্থানের তারা দ্বারক বাহক, তারা এই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। অথচ যেখানে রাষ্ট্র সংস্কারের হাসনাত কায়েম ভাই রিড করছে, আর ওনারা গিয়ে নির্বাচন কমিশনের টাইম চাইছে, টাইম চেয়ে বলছে 5 বছর পরে পরে আবার রাজনৈতিক দলগুলিকে নবায়ন করতে হবে। কেন? এটা কি পলিটিক্যাল ইয়াটাকে এটা কি বিজনেস প্রতিষ্ঠান? যে ভাই আমার এটা ব্যবসা প্রতিষ্ঠান, আমি ব্যবসাতে নামছি, আমি একবার বসুন্ধরার কাছে চাঁদাবাজি করব, একবার এসএলএম গ্রুপকে চাঁদাবাজি করব। যত ব্যবসা হয়েছে এই 5 বছরে যা ব্যবসা হয়েছে এটা একটা হিসাব কিতাব দিয়ে আবার 5 বছর পরে আবার নবায়ন করব। কেন? আমার দেশে কি আমার বাসানির জন্ম হতে চায় না? আমার দেশকে আবার সেই তর্কবাজিকে চায় না? আমার দেশের কৃষক, শ্রমিক, সাধারণ মেহনত মানুষ, একটা রিকশাওয়ালা, তাকে রাজনীতি করার অধিকার নাই? আসেন আপনি এই যে সংস্কার কমিশন, আমার কাছে মনে হচ্ছে আমি জনাব বদিউল আলম মজুমদারের প্রতি শ্রদ্ধা রেখে বলি, উনি মনে একবারের জন্য চিন্তাও করেন আসলে একটা রাজনৈতিক দল কি, হয়তো ওনার জ্ঞান নাই, আনলে এটা নিয়ে উনি ভাবেন নাই। মনে করছে যে ট্যাক্সের টাকা দিয়ে যেহেতু একটা কমিশনের প্রধান আমার বানাই দিছে, টাকাটা একটু হালাল করি, এই জন্য খালি কপি পেস্ট করছে, আর কিছু জাস্ট কপি পেস্ট। আগে ছিল 20,000, এখন করছে 5,000। এর মধ্যে বেশি বলছে যে 5 বছরের রিটার্ন জমা দিলে আমাকে আমি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবো। তাহলে এই যে এনসিপির যে আহ্বায়ক কি জানেন, নাহিদ ইসলাম তো কিছুদিন আগে বলছে যে আমি উপদেষ্টা হওয়ার আগে আমার ব্যাংক অ্যাকাউন্টে ছিল। তো ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে কি তাহলে আপনার ট্যাক্স হয়? ট্যাক্স রিটার্ন তো হয় না। তো ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে ট্যাক্স রিটার্ন না হলে তো সে নাহিদ ইসলামী আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যদি বদিউল আলম মজুমদারের ওইটা ইয়ে হয়। তাইলে আমার একজন কৃষক,
সে যদি মনে করে আমি কৃষক নেতা হইয়া কৃষকদের পক্ষে আমি এমপি ইলেকশন করব, তাহলে সে পারবে না। তাইলে আপনারা এই সংস্কার যেটা করতেছেন, এটা কি সংস্কার করতেছেন? আমরা চাই প্রয়োজন বোধে ডক্টর ইউনূস স্যার 5 বছর থাকুক না, অসুবিধা তো নাই। আমাদের নির্বাচন নিয়ে তো, আর নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্র এটা কে বলছে? গণতন্ত্র মানে কি 5 বছর পরে ভোট দেওয়া? গণতন্ত্র মানে তো 5 বছর পরে ভোট দেওয়া না। গণতন্ত্র মানে হচ্ছে এখানে প্রত্যেকের অধিকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, মানব অধিকার প্রতিষ্ঠা করা। অর্থাৎ আমি একটা মানুষ, আমি একটা রিক্সাওয়ালা, আমি একটা শ্রমিক, আমি একটা কৃষক, তার যে অধিকার, এই অধিকারটা আমাকে প্রতিষ্ঠা করা। সুতরাং আজকে আমাদের এই আলোচ্য বিষয়টা মেইনলি এই ফোকাস। পাশাপাশি যেহেতু আমাদের এই সংগঠনটা রাজনৈতিক দল নিবন্ধন সংশোধন আন্দোলন, এটার প্রথম প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিল আমাদের এই রেজাউল ভাই, একটু হাতটা তুললে ভালো হয়, অ্যাডভোকেট রেজাউল হোসেন। এর সাথে আমাদের মনিন ভাই ছিলেন, আমাদের এই সৈয়দ হারুন ভাই ছিলেন, এই আমাদের এই মাওলানা সাহেব ছিলেন, জাফরুল্লাহ ভাই ছিলেন, আলহামদুলিল্লাহ মেহেদি ভাই ছিল, আমাদের এই যে বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন ভাই ছিলেন, কমরেড। হ্যাঁ, মানে এখানে অনেকেই আমাদের এই আন্দোলনের সাথে দীর্ঘদিন ধরে ছিল। 150 বা 160টার মতো দল ছিল। এবং এই সংগঠনটা 100% মির্জা জমানেরা ছিল। সরি, আমি অনেকে সামনে না বলতো নাম বলতে পারছি না। তো বিষয়টা হলো এই 150 উপর রাজনৈতিক দল, এবং বলতে গেলে এটা মানে 80% পরিশ্রম আমার আর বাংলাদেশ কংগ্রেসের যে বাপ্পি সহ বা ওনাদের মহাসচিব সহ, আমরা প্রত্যেকটা অফিসের প্রত্যেকটা বাড়ি ওই যে হারুন ভাই, মনির ভাইরা সহ প্রত্যেকটা রাজনৈতিক দলের কার্যালয়ে গেছি, গিয়ে তাদের সাথে মিটিং করে 150 উপর রাজনৈতিক দল আমরা একসাথে করছি। আমরা নির্বাচন কমিশন ঘেরাও করছি, তখন প্রধানমন্ত্রী তৎকালীন যে শেখ হাসিনার ঘেরাও করছি, আমরা রাষ্ট্রপতি আব্দুল হামিদ কে আমরা দিছি, স্মারকলিপি দিছি, স্পিকারে আমরা স্মারকলিপি দিছি। কোনো কাজ হয়নি, কারণ তাদের ইচ্ছাই ছিল রাজনৈতিক দলগুলিকে গলা চাইপা ধরা। তো আমরা চাই আমাদের গলা চাইপা ধরার দরকার নাই। লঙ্কায় গেলে সবাই রাবণ হয়, এর মানে রাবণের দোষটা দোষ লঙ্কায়। আমাদেরকে আগে লঙ্কাকে পরিবর্তন করতে হবে, আর লঙ্কাকে পরিবর্তন করতে হলে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে একটা নতুন গঠনতন্ত্র করে রাষ্ট্র গঠন করতে হবে, নট নির্বাচন। নির্বাচন বেশ গণতন্ত্র চাই না, এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এই গঠনতন্ত্রকে সংশোধন করে না গঠন করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই মুহূর্তে কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু ফাইডন ভাই মনে করলো যে আমাদের যে মূল থিমটা একটু তুলে ধরলে সবার জন্য ভালো হয়। ধন্যবাদ সবাইকে।